আমরা যারা ইংরেজি শিখছি গল্পের মাধ্যমে, অলরেডি আমরা 5টা ক্লাস করেছি, 5টা গল্প করেছি। এটা আমরা 6 নম্বর। দেখো, এক একটা গল্পের মাধ্যমে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় এবং গ্রামাটিক্যাল বিষয়গুলো একটুখানি বুঝে আমরা ইংলিশে খুব সহজভাবে ট্রান্সলেট করা শিখছি। যারা অলরেডি আগের ক্লাসগুলো করনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা একটু দেখে আসবে। ওকে, দেখো এখানে কি, একদা এক কৃষক ছিল, তার একটি হাঁস ছিল যা প্রতিদিন একটি সোনার ডিম পারত। যা প্রত্যেক দিন বা প্রতিদিন একটি করে সোনার ডিম পারত। দেখো, একটা গল্প লিখতে হয় সবসময় কি কোনো না কোনো পাস্ট টেন্সের ভিত্তিতে। সে কাল্পনিক কোনো বিষয় হতে পারে, আর রূপকথার কোনো গল্প হতে পারে, বা বাস্তবিক, সেটা কিন্তু আমরা পাস্ট টেন্সে লিখব। দেখো এখানে কি, একদা এক কৃষক ছিল, তার একটি হাঁস ছিল। দেখো, দুটো বিষয় ছিল, এখানে ছিল আর এখানে ছিল। তাহলে আমরা এখানে দুটো ছিল একই গঠনে লিখব না, একটু বুঝে নেব। দেখো কিভাবে, একদার জন্য আমরা এখানে কি ব্যবহার করব, ওয়ান্স ব্যবহার করব। ওয়ান্স আপনার টাইম ব্যবহার করতে পারি, অথবা শুধু ওয়ান্স ব্যবহার করতে পারি। আর দেখো, আবার গল্পের ক্ষেত্রে কি, লং লং এগো, লং লং এগো, অনেক দীর্ঘদিন আগে বা অনেক অনেক আগেকার কথা, এই ধরনের বিষয় আমরা কিন্তু ব্যবহার করতে পারি। দেখো, হয়ে গেল একদা, ওয়ান্স। এক কৃষক ছিল, আর তার একটি হাঁস ছিল। দুটোর পার্থক্য কি বলতো? দুটোর পার্থক্য কি? দুটো কিন্তু ছিল, কিন্তু পার্থক্য হ্যাঁ আছে। একটা দেখো, এক কৃষক ছিল কোথায় ছিল? কোনো স্থানে ছিল, কোনো জায়গায় ছিল, কোনো গ্রামে ছিল। কিন্তু এখানে কিন্তু একটু অন্যরকম, তার একটি হাঁস ছিল। অর্থাৎ এই যে কৃষক, তার ব্যক্তিগত অধিকারে কৃষকটির একটা হাঁস ছিল। আর এখানে দেখো, এক কৃষক ছিল। যখন কোনো স্থানে কিছু ছিল যদি বোঝায়, তখন আমরা সেই বাক্যটা দেয়ার দে ব্যবহার করব। আর কজন, এখানে একজনকে বোঝাচ্ছে, আমরা ওয়াজ ব্যবহার করব। আর যদি অনেকজন বোঝায়, তাহলে আমরা কি ব্যবহার করব? না, ওয়ার ব্যবহার করব। তাহলে এখানে দেখো, দেয়ার ওয়াজ আ ফার্মার। দেখো, ওয়ান্স, একদা, দেয়ার ওয়াজ এ ফার্মার। একদা এক কৃষক ছিল, হয়ে গেল। তার একটি হাঁস ছিল। এই যে তার, এবার দেখো সাবজেক্টের সঙ্গে র যুক্ত আছে, অর্থাৎ দেখো তার অধিকারে ছিল। সেক্ষেত্রে কিন্তু এখানে দুটো ছিল একই, কিন্তু এক্সপ্রেশন আলাদা। অর্থাৎ আমরা এই যে ফার্মার, এটা আমরা লিখতে পারি, অথবা তার, হি, আমরা প্রোনাউন ব্যবহার করব। হি হ্যাড, কারোর কোনো কিছু ছিল অর্থ বোঝালে আমরা হ্যাড ব্যবহার করব। হি হ্যাড, তার ছিল আ ডাক। ওকে, যা প্রতিদিন একটি সোনার ডিম পারত। তাহলে যা, দ্যাট, যা বা যে, যা বা যে কি, প্রতিদিন একটি সোনার ডিম পারত। তাহলে এখানে ডিম পাড়া, তাহলে এই যে পারত, এর জন্য আমরা কি, যেহেতু পাস্ট টেন্স, দেখো সাবজেক্ট আমরা এই যে কে পারত, এই যে আডাক, একটি হাঁস, যে লেট, LAID, কেন? কারণ V2, লে মানে পারা, আর লেট পারত। কি পারত? একটি সোনার ডিম। গোল্ডেন এগ, প্রতিদিন, এভরিডে, ওকে। কৃষক খুব খুশি হলো। তাহলে এখানে
দ্য ফার্মার, তাহলে খুশি হলো বা খুশি হয়েছিল, হলো, দেখো প্রত্যেকটা কিন্তু পাস্ট টেন্স আমরা লিখছি। কৃষক খুব খুশি হলো অর্থাৎ হয়েছিল, দ্য ফার্মার ওয়াজ ভেরি হ্যাপি, এবং এবং ধীরে ধীরে ধনী হতে লাগলো। দেখো এই যে ধীরে ধীরে, এর জন্য আমরা স্লোলি ব্যবহার করতে পারি প্রথমে। কেন? কারণ এই যে ধীরে ধীরে, এটা কিন্তু অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। ধীরে ধীরে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি অথবা স্লোলি ব্যবহার করতে পারি। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে ধনী হতে লাগলো। গ্র্যাজুয়ালি became rich, 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 ওকে। তাহলে রিচ, RICH, রিচ মানে কি? ধনী। আর একটা রিচ মানে RESCH, রিচ মানে পৌঁছানো। এক্ষেত্রে দেখো ধনী, ওকে। আর বিকেম মানে কি? বিকাম থেকে বিকেম এসছে, এখানে দেখো V2 আমরা ব্যবহার করেছি। এই পর্যন্ত দেখো, এই বাক্যগুলো আমরা মুছে দিচ্ছি। দেখো এই জায়গার মধ্যে আমরা পুরো গল্পটাকে কভার করব। একটু সহজভাবে একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে, যাতে পরের গল্পগুলো আমরা লিখতে পারি, নিজেরা ইংলিশে তৈরি করতে পারি। দেখো এই ধরনের ক্লাস আমরা অনবরত যদি করি তাহলে খুব সহজভাবে আমরা শিখতে পারবো। ওকে, দেখো দেখো তারপরে কি? কিন্তু, বাট, সে, হি লোভী হয়ে গেল। এই যে হয়ে গেল, GREW, গ্রিউ, হয়ে গেল, তার মনের মধ্যে লোভ উঠেছিল। তাহলে দেখো এই যে গ্রিউ, দেখো লোভ ইংরেজি আমরা লিখলাম না, কিন্তু হি গ্রিউ গ্রিডি। লোভী, গ্রিডি, GREEDY, গ্রিডি। তাহলে হি গ্রিউ গ্রিডি, সে লোভী হয়ে গেল। সে ভাবলো, হি থট, থিঙ্ক থেকে থট, হি থট, সে ভাবলো, হাঁসটির পেটের ভিতরে অনেক সোনার ডিম আছে। তাহলে হি থট, সে ভাবলো, আচ্ছা, সে ভাবলো হাঁসটির পেটের ভিতর অনেক সোনার ডিম আছে। তাহলে আমরা এখানে দেখো, সে ভাবলো যে, এই যে একটা লিঙ্কার আমরা ব্যবহার করতে পারি, কিন্তু ইংলিশে আমাদের সুবিধার্থে। হি থট দ্যাট হাঁসটি, আচ্ছা, দ্য ডাক হ্যাড, ছিল, হাঁসটির ছিল, মেনি এক্স, মেনি এক্স, কোথায়? পেটের ভিতর। তা অনেক সোনার, এখানে দেখো, আচ্ছা, অনেক সোনার ডিম, এখানে সোনার ডিম বলেছে, আমরা অনেক, তাহলে মেনি গোল্ডেন এক্স ব্যবহার করব। মেনি গোল্ডেন এক্স পেটের ভিতরে। মেনি গোল্ডেন এক্স ইনসাইড ইটস বডি, আমরা বডি ব্যবহার করতে পারি, ওকে। তাই, সো, সে হাঁসটিকে, সে হাঁসটিকে মেরে ফেললো। তাহলে হি কিল্ড দ্য ডাক,
কিন্তু but he found nothing inside, nothing inside, অর্থাৎ কি, কিন্তু ভেতরে কিছু পেল না। এখানে একটা জিনিস দেখো, এখানে আমরা বাংলা আর একটু বাড়াতে পারতাম যে তাই সে হাঁসটিকে মেরে ফেললো, হ্যাঁ, সব একসাথে পাওয়ার জন্য, সেগুলোকে পাওয়ার জন্য, অর্থাৎ ডিমগুলোকে পাওয়ার জন্য। এক্ষেত্রে আমরা যদি এইটাকে যুক্ত যদি পরে করতাম অসুবিধা হতো না। দেখো যদি বাংলা একটু যুক্ত থাকতো, কি যুক্ত থাকতো, তাই সে হাঁসটিকে মেরে ফেললো সব একসাথে পাওয়ার জন্য। তাহলে এখানে দেখো হি কিল দ্য ডাক টু গেট দেম অল অ্যাট ওয়ান্স, সেগুলো একসাথে পাওয়ার জন্য। বাট কিন্তু হি ফাউন্ড নাথিং ইনসাইড, হি ফাউন্ড নাথিং ইনসাইড, কিন্তু ভিতরে কিছুই পেল না। ওকে, তারপর দেখো দ্য ফার্মার, কৃষক দুঃখ পেল, বা দুঃখ পেল বা দুঃখী হলো, আমরা এখানে লিখতে হবে দুঃখী হলো। তাহলে এখানে লিখতে পারতাম কি, দ্য ফার্মার বিকেম ভেরি স্যাড। ওকে, দেখো মানে কি, দুঃখী হলো, তাহলে এখানে আমরা লিখতে পারতাম কি, দুঃখী হলো। এটার জন্য আমরা এটা, আর যদি দুঃখ পেল সেক্ষেত্রে আমরা কি করতাম, দ্য ফার্মার ওয়াজ ভেরি স্যাড, হয়েছিল খুব দুঃখী। আচ্ছা, দ্য ফার্মার বিকেম ভেরি স্যাড বিকজ, কারণ সে তার একমাত্র সোনার ডিম দেওয়া হাঁসটিকে হারিয়ে ফেলল। বিকজ, কারণ হি লস্ট হিজ ডাক। দেখো হি লস্ট হিজ ডাক, এখানে দেখো একমাত্র হাঁস কি, যে কিনা কি সোনার ডিম দিত, দেওয়া হাঁসটিকে দিত বা দেওয়া হাঁসটিকে। তাহলে দেখো হি লস্ট হিজ অনলি ডাক, এখানে অনলি ডাক দ্যাট, যে কিনা লেট পারত গোল্ডেন এগস। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।